সহি হাদিসকে অমান্য করে তারা যেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অমান্য করে। যারা সহি হাদিসের অবমাননা করে তারা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করে। কারণ কোরআনে কারীমকে জানতে হলে, কোরআনে কারীমের তাফসীর করতে হলে, কোরআনে কারীমের ব্যাখ্যা নিতে হলে সহি হাদিসের দিকেই প্রত্যাবর্তন করতে হবে। তবেই গিয়ে পরিপূর্ণরূপে কোরআনে কারীমের ব্যাখ্যা পাওয়া যাবে, কোরআনে কারীমের তাৎপর্য পাওয়া যাবে। তার সাথে সাথে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন অর্থাৎ সালফে সালেহিন, যারা সালফে সালেহিন ছিলেন তাদের মতাদর্শকে গ্রহণ করতে হবে। তারা যেইভাবে মানে নিয়েছেন কোরআনে কারীমের শব্দের, আয়াতের বা ব্যাখ্যা করেছেন সেইভাবে ব্যাখ্যা করতে হবে। তবে কি কোরআনে কারীমের তাৎপর্য, ব্যাখ্যা, তাফসীর করতে পারবেন এবং তাকে আমলে রূপ দিতে পারবেন। নচেত আমলে রূপ দেওয়া সম্ভব হবে না। কারণ একটা একটা করে আপনাকে উপমা দিই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে ইরশাদ করেন, আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, তোমরা নামাজ কায়েম করো, সালাত আদায় করো। প্রশ্ন আসছে কেমনে করি, কিভাবে করব সালাত আদায়? যদি আপনি কোরআনের তাফসীর, কোরআনের পাতায় কোরআনকে গিয়ে কোরআন বুঝতে চান, শুরু থেকে নিয়ে বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত আপনি তাৎপর্য ব্যাখ্যা করে কোথাও খুঁজে পাবেন না যে কেমন করে সালাত আদায় করব, কয় রাকাত করব, ফজরের কয় রাকাত করব, আসরের কয় রাকাত করব, মাগরিবের কয় রাকাত করব, কি বলে এশার কয় রাকাত পড়ব, আসরের কয় রাকাত পড়ব, কোথাও আপনি কোরআনে খুঁজে পাবেন না। এবং এটা ব্যাখ্যা যদি আপনি নিতে চান তাহলে সহি হাদিসের দিকে প্রত্যাবর্তন করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে এর বর্ণনা দিয়েছেন, এর ব্যাখ্যা দিয়েছেন, কিভাবে তিনি সালাত আদায় করেছেন এবং করতে নির্দেশনা জারি করেছেন। এবারে সহি হাদিসে আপনি পেয়ে যাবেন পরস্পর একের পর এক কয় রাকাত যোহরের পড়তে হবে, কয় রাকাত আসরের পড়তে হবে, কয় রাকাত মাগরিবের পড়তে হবে, কয় রাকাত ইশার পড়তে হবে, কয় রাকাত ফজরের পড়তে হবে, সব বর্ণনা সহিহ হাদিসে পাওয়া যাবে। অনুরূপভাবে আপনি যদি মনে করেন আমি যাকাত প্রদান করব, যাকাত আদায় করব, তো যাকাত কিভাবে আদায় করবেন এই কোরআনে যদি আপনি এর তাৎপর্য খুঁজেন, ব্যাখ্যা খুঁজেন, আপনার বাবারও সাধ্য নাই যে পরিপূর্ণরূপে আপনি যাকাতের ব্যাখ্যা কোরআনে কারীমের মধ্যে পেয়ে যান। অর্থাৎ আপনাকে খুঁজতে হবে কটা ছাগল হলে কটা ছাগল লাগে, কটা গরু হলে কটা গরু লাগে, কটা উট হলে কটা উট লাগে, কটা দুম্বা হলে কটা দুম্বা লাগে, কটা ভেড়ি হলে কটা ভেড়ি লাগে, কয় ভরি স্বর্ণ হলে কতটা পরিমাণে স্বর্ণের আদায় করতে হয় যাকাত, কতটা রূপো কত মাত্রায় হতে গেলে, কয় ভরি হতে গেলে কতটা পরিমাণের রূপোর যাকাত আদায় করতে হয়। এই ব্যাখ্যা যদি আপনাকে নিতে হয় তাহলে নিতে হবে কোথায়? আপনাকে নিতে হবে সহিহ হাদিসের থেকে নিতে হবে। সহিহ হাদিসের থেকে প্রত্যাবর্তন করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বর্ণনা দিয়েছেন সেই বর্ণনার দিকে আপনি প্রত্যাবর্তন করুন। আপনি তার বর্ণনা পেয়ে যাবেন যে কটা উটে কটা লাগে, কটা ছাগলে কটা লাগে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আতুজ যাকাত, তারপরে বলছে ওয়ারকাউ মা'আর রাকিন। যাই হোক, তারপরে আসুন এবারে আপনি মনে করুন যে আপনি সিয়াম পালন করবেন। সিয়ামের ব্যাপারে কোরআন দেখুন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 43 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি সিয়াম অপরিহার্য করেছি, হে মুমিনদ্বয়, তোমাদের উপরে আমি সিয়াম অপরিহার্য করেছি যেমন তোমাদের পূর্বপুরুষদের উপর অপরিহার্য করেছিলাম। এখানে আপনি সিয়াম পালন করবেন, তো সিয়ামের ব্যাখ্যা যদি কোরআনের ভেতরে আপনি খুঁজেন পরিপূর্ণরূপে আপনাকে সিয়াম ব্যাখ্যা দিতে পারে না কোরআনে কারীম। সিয়ামের ব্যাখ্যা পরিপূর্ণরূপে কোরআনে কারীমের মধ্যে পাবেন না।
আপনাকে যেতে হবে, প্রত্যাবর্তন করতে হবে আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিশুদ্ধ হাদিসের মধ্যে কি বলেছেন সেদিকে দেখতে হবে। সেখানে গিয়ে দেখলে আপনি পরিপূর্ণ রূপে সিয়ামের ব্যাখ্যা পেয়ে যাবেন, যে কয় মাস রাখবো, কত দিন রাখবো, কিভাবে রাখবো। কারণ আমরা সিয়াম মানে তো জানি যে খাবার থেকে বাধা প্রাপ্ত হওয়া এবং কোনো কর্ম থেকে কর্ম ব্যস্ততা বন্ধ করা, এবং কথা বলা থেকে কথা বলা বন্ধ করে দেওয়া, এর অর্থ শাব্দিক অর্থ হয় সিয়ামের। কিন্তু তা বললে তো হবে না, এর আবিধানিক অর্থ পরিপূর্ণ নয়, বরং এর আঞ্চলিক অর্থ এবং শরঈ অর্থ নিতে হবে। শরঈ অর্থ নিতে গেলে আপনাকে সাহাবাদের মতাদর্শ দেখতে হবে এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশুদ্ধ হাদিসে কি বলেছেন সেই দিকে যেতে হবে। তবেই আপনি বুঝতে পারবেন যে সিয়াম কাকে বলা হয়, কি ও কেন। অনুরূপভাবে যদি আপনি মনে ভাবেন হজের পরিপূর্ণ ব্যাখ্যা নেব, হজের পরিপূর্ণ ব্যাখ্যা কোরআনে কারিমের মধ্যে আপনি কোথাও পাবেন না। কারণ সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 197 নম্বর আয়াতে বলেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজের কিছু নির্দিষ্ট সময় আছে, কাল আছে, মাস আছে, যথা শাওয়াল এবং যুলকাদা এবং যুলহিজ্জা, এই তিনটি মাসের মধ্যে হজ পরিপূর্ণ হয়। এতটুকুই আছে, কিন্তু আপনাকে পরিপূর্ণ রূপে জানতে হলে আপনি কয়বার সাফা মারওয়া পাক দেবেন, কয়বার কাবা শরীফ তওয়াফ করবেন, যাবেন তখন কি করবেন, আসবেন তখন কি করবেন, কোন জায়গায় রোজা রাখবেন, কোন জায়গায় গিয়ে নামাজ পড়বেন, কোন জায়গায় শেষ দিন থেকে আপনি বিদায় গ্রহণ করবেন, তওয়াফে ইফাদা করে করবেন, তওয়াফে কুদুম কি করে করবেন, এর বর্ণনার পরিপূর্ণ রূপ কোরআনে কারীমের মধ্যে কোথাও খুঁজে পাবেন না। এর পরিপূর্ণ বর্ণনা যদি আপনাকে নিতে হবে শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসের পাতায় বর্ণনা দিয়েছেন, বিশুদ্ধ হাদিসে তা বর্ণনা রয়েছে, সেখানে যাবেন, পরিপূর্ণ ব্যাখ্যা পেয়ে যাবেন। এতে থেকে প্রমাণ হয় ইসলামের যে 5টি স্তম্ভ, ইসলামের যে 5টি পিলার, এই 5টি পিলারই আপনি পরিপূর্ণ রূপে খুঁজে পাবেন না কোরআনে কারীমের মধ্যে, পরিপূর্ণ রূপে ব্যাখ্যা খুঁজে পাবেন না। তাহলে আর অন্যান্য গুলো তো থেকেই গেল। অতএব যারা অনুভব করেন, যারা মনে মনে অঙ্ক কষেন যে আমাদের জন্য কোরআনই যথেষ্ট, হাদিসের প্রয়োজন নাই, তারা ভুল ভ্রান্তির জালে ফেঁসে আছে, তারা ভুল ভেজালে যুক্ত জালে ফেঁসে আছে। তাদের আমি অনুরোধ করছি, আসুন প্রত্যাবর্তন করুন। শুধু কোরআনই যথেষ্ট নয়, বরং কোরআনের সাথে সাথে সেই হাদিসের দিকে প্রত্যাবর্তন করুন। সালফে সালেহিনরা যে ব্যাখ্যা দিয়েছে সেই ব্যাখ্যা গ্রহণ করুন, আপনি পরিত্রাণ প্রাপ্ত হবেন, সঠিক আমল আপনি বেছে